শাকিব খান এবং তার সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বড় রকমের দুঃসংবাদ। এই দুঃসংবাদ শাকিব খান সহ্য করতে পারবেন কি না আমার জানা নাই, ইন্ডাস্ট্রির মানুষজন সহ্য করতে পারবেন কি না এটাও আমার জানা নাই, কিন্তু এজ এ সিনেমা লাভার হিসেবে আমাকে বিষয়টি ব্যথিত করেছে। আমি মর্মাহত হয়েছি। এমন নিউজ আসবে সত্যি এটা কল্পনা করিনি। যখন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন তখন ভেবেছিলাম সাময়িক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এখন দেখতেছি তারা সত্যি এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন যেটা শাকিব খানের জন্য এবং শাকিব খানের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে দুঃখের, কষ্টের এবং বেদনার একটি নিউজ। বলছি বগুড়ার বিখ্যাত সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্সের কথা। আজ থেকে 2 মাস আগে এই সিনেপ্লেক্সটি বন্ধের ঘোষণা এসেছিল। তখন ভেবেছিলাম দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এবং নতুন সিনেমা না থাকার কারণে হয়তোবা সিনেমাটা আপাতত অফ রাখা হচ্ছে, কিন্তু এখন তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, এখন যা করলেন তারা, তা আসলে হতাশ করার মতো। সেটা হলো মধুবন সিনেপ্লেক্স এখন থেকে হয়ে গেছে মধুবন কমিউনিটি সেন্টার। অর্থাৎ এখন থেকে মধুবন সিনেপ্লেক্সে সিনেমা নয়, এখন থেকে মধুবন সিনেপ্লেক্সে হবে বিয়ে শাদির অনুষ্ঠান। বিয়ে শাদি, সুন্নতে খতনা থেকে শুরু করে যেসব অনুষ্ঠান কমিউনিটি সেন্টারগুলোতে আয়োজন হয় এখন সেটাই হবে। মধুবন সিনেপ্লেক্স হয়ে গেছে এখন মধুবন কমিউনিটি সেন্টার। ঠিক এমনটাই জানাচ্ছে স্টার শোবিজ তথা দ্য ডেইলি স্টার পত্রিকা। এই যে দেশের একটি নামকরা সিনেপ্লেক্স এখন মধুবন কমিউনিটি সেন্টার হয়ে গেছে, এটা কি শাকিব খানের জন্য অনেক সুখের খবর? এটা কি শাকিব খানের ইন্ডাস্ট্রির জন্য অনেক সুখের খবর? আমরা যারা সিনেমা লাভার আছি, সিনেমা প্রেমী আছি, এটা কি আমাদের জন্য অনেক সুখের খবর? এমনিতেই তো আমাদের বাংলাদেশে মানসম্মত সিনেমা হল নাই, ভালো সিনেপ্লেক্স নাই, জেলা উপজেলা পর্যায়ে হল নাই বললেই চলে। বাংলাদেশের প্রায় 32টি জেলায় বর্তমানে কোনো সিনেমা হল নাই। বাকি 32টি জেলার মূল শহরে নাই, কিছু উপজেলায় আছে আর কিছু বিভাগীয় পর্যায়ে আছে। অর্থাৎ বাংলাদেশের অর্ধেক বর্তমানে সিনেমা হল শূন্য। সেখানে আশার আলো দেখাচ্ছিলেন বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। নওগাঁ থেকে শুরু করে আশেপাশের যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলার মানুষ হুমড়ি খেয়ে পড়তো এই মধুবন সিনেপ্লেক্সে। এমনও হয়েছে কর্তৃপক্ষ বাধ্য হয়ে রাত 12টা থেকে 3টা, রাত 3টা থেকে সকাল 6টা, সকাল 6টা থেকে সকাল 9টা, এইভাবে তারা টোটাল 24 ঘন্টা শো চালিয়েছে। বেশি দিনের আগের কথা না, প্রিয়তমা, তুফান, বরবাদ প্রত্যেকটা সিনেমা দিয়ে হিউজ পরিমাণে ব্যবসা করেছে মধুবন। এরপরেও মধুবন হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিয়েছিল জানি না, কিন্তু আজকের এই সিদ্ধান্ত তো আমাদেরকে আরও হতাশ করেছে। শুরুতে ভেবেছিলাম তারা সাময়িকভাবে বন্ধ করতেছে, কিন্তু আজকে যখন দেখলাম মধুবন কমিউনিটি সেন্টার হয়ে গেছে, তার মানে তারা আসলে এটা হয়তোবা লম্বা সময়ের জন্যই বা চিরতরে এটা বন্ধ করে দিচ্ছে, পার্মানেন্টলি অফ করে দিচ্ছে। তো এটা আসলে শাকিব খানের ইন্ডাস্ট্রির জন্য কতটুকু ভালো খবর জানি না, তবে আমাদের জন্য, আমরা যারা ভালো পরিবেশে ছবি দেখতে চাই, সিনেমা দেখতে চাই, আমাদেরকে এটা ব্যথিত করেছে, কষ্ট দিয়েছে। যাই হোক, দিন শেষে মালিক পক্ষ তারা তাদের প্রতিষ্ঠান কিভাবে চালাবেন, কিভাবে চালালে তারা লাভবান হবেন, নিশ্চয়ই তারা সেই অঙ্ক করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। যদি সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ থাকে তাহলে আহ্বান জানাবো আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে, আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে যদি ফিরে আসা যায় তাহলে চেষ্টা করবেন ফিরে আসা যায় কিনা। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি, আপনাদের মন্তব্য কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।